আজকে 5 মিনিটের মধ্যে মাছের টক রান্না করব। একেবারে সিম্পল, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও টেস্টি হয়। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আমি কড়াইতে অল্প সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি হলদি লবণ মেখে রাখা মাছগুলো, রুই মাছটাকে ফ্রাই করে নেব। মাছগুলো একদম কড়া করে ফ্রাই করে নেব। মাছটা ফ্রাই করা হয়ে গেছে, মাছটা তুলে নেব। এই তেলের মধ্যেই একটু বেশি করে কালো জিরা দিয়ে দিব। মাছের যেহেতু টক বানাবো, আগে টমেটোটা দুইটা পাকা টমেটো দিয়ে দিয়েছি। এখানে শুধু হলদি আর লবণ ব্যবহার করব। লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম। বাকি কোনো মশলা ব্যবহার করব না। হলদি পাউডারটাও দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের 2টা আলু বয়েল করে রেখেছিলাম। এই আলুটা একটু ভেঙে দিয়ে দেব। এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না। এখন দিয়ে দিব একটু বেশি করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন আলু আর টমেটোটা ভালো করে ফ্রাই করে নেব। আলু আর টমেটোটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দিব ফোটানো গরম জল। আরও একটা জিনিসও ব্যবহার করব। এখানে আমি একটা লেবুর রস করে রেখে দিয়েছি, লেবুর রসটা এখানে অ্যাড করে দেব। গরম জলটা দেওয়াতে খুব তাড়াতাড়ি ঝোলটা রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল টাইপেই করব। এখন এখানে মাছটা দিয়ে দিব, কারণ মাছটা কিছু সময় এখানে ফুটাতে হবে। এখন 5 মিনিটের মতো রান্না করে নেব। সরি, 5 মিনিট না, 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ মাছের ঝোলটাই রান্না হয়ে যাবে।
2 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব। মাছের টকটা আমার রেডি হয়ে গেছে, 5 মিনিটেই লাগছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা স্টিলের থালায় নামিয়ে রাখবো। এইভাবে একদিন রুই মাছের টকটা রান্না করে খেয়ে দেখবে। কোনো মশলা লাগবে না, কিচ্ছু লাগবে না। এইভাবে একটা বা দুইটা টমেটো দিয়ে দিবে, কিন্তু একটু লেবুর রস দিতে ভুলবে না। আর আলুটা যে বয়েল করে দিবে। আর ফাইনালি একটু ধনে বাটা আর হলদি লবণ, বাকি কোনো মশলা দিবে না। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। সব সময় সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকে রাখি।